ছবি আশাকর্মীদের জমায়েতের। জেলা থেকে এসেছেন আশাকর্মীরা। তাদের একটাই লক্ষ্য, স্বাস্থ্য ভবন অভিযান। রাজ্য সরকারকে বারবার বলার পরেও কর্ণপাত করছে না প্রশাসন। ভাতা বৃদ্ধি এবং একই সঙ্গে তাদের যে বেতন বৃদ্ধি, সেই বকেয়া বেতন ভাতা বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে তারা এসেছেন শহর কলকাতায়। আর সেখানেই যেন বজ্র আটুনি, রীতিমতো কলকাতা পুলিশ ঘিরে ফেলেছে স্বাস্থ্য ভবন চত্বর। তাদের একটাই দাবি, তাদের যে বকেয়া বেতন এবং একই সঙ্গে ভাতা, সেই ভাতাকে বাড়াতে হবে। তাই তারা সোচ্চার হয়েছে, রাজপথের দখল নিয়েছে আশাকর্মীরা। আশাকর্মীদের ভিড় সরানোর জন্য পুলিশের আঁটোসাঁটো নিরাপত্তা চোখে পড়ছে। একের পর এক পুলিশের গাড়ি, একই সঙ্গে পুলিশের যে তৎপরতা, তাতে বোঝাই যাচ্ছে রাজ্য সরকার কোথাও গিয়ে আশাকর্মীদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে। তাদের একটাই দাবি, দীর্ঘদিন ধরে কঠিন পরিস্থিতির মধ্যে তারা কাজ করেছেন। সেই যে কোভিড পরিস্থিতির মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন আশাকর্মীরা, কিন্তু তারপরেও তাদের দিকে কেউ নজর দিচ্ছে না। কেন রাজ্য সরকারের টনক এখনো পর্যন্ত নড়ছে না, সে প্রশ্নটাই উঠে আসছে। তবে পুলিশের যে তৎপরতা, তা বারবার চোখে পড়েছে স্বাস্থ্য ভবন চত্বরে। একের পর এক পুলিশ মোতায়েন করা হয়েছে, সঙ্গে রয়েছে মহিলা পুলিশ। অর্থাৎ যেভাবে আশাকর্মীরা বিভিন্ন জেলা থেকে, কেউ বীরভূম, কেউ বাঁকুড়া, কেউ পুরুলিয়া, কেউ পূর্ব মেদিনীপুর, কেউ পশ্চিম মেদিনীপুর, যখনই দূর দূরান্ত থেকে এসেছেন আশাকর্মীরা, ঠিক তখনই তাদের জন্য এবার বজ্র আটুনি স্বাস্থ্য ভবনে। দেখুন স্বাস্থ্য ভবনের গেটের ছবি, সেখানে একেবারে আঁটোসাঁটো নিরাপত্তা। তবে তারপরেও নাছোড় আশাকর্মীরা। আমাদের দাবি 15,000 টাকা বেতন এবং যে আশা দিদিদের মৃত্যু হয়েছে করোনাকালে এবং অতিরিক্ত কাজের চাপে, তাদের অবিলম্বে 5 লক্ষ টাকা তাদের পরিবারকে দেওয়া হোক এবং সরকারি ছুটি এবং স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি আমাদের পেতে চাই। আমাদের দাবি না মেনে নেওয়া হলে আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব। আজকে আমরা স্বাস্থ্য ভবন ঘেরাও করেছি। স্বাস্থ্য ভবনে আমরা সমস্ত প্রায় এখানে 40,000 আশাকর্মী জমায়েত হয়েছি এবং আমাদের যদি আমাদের আজকের যে কর্মসূচি, তাতে যদি আমাদের ন্যূনতম সম্মান না দেওয়া হয়, তাহলে কিন্তু এই 40,000 আশাকর্মী আজকে আমরা এই পথে বসে থাকবো। এখান থেকে আমাদেরকে কেউ নড়াতে পারবে না। সত্তর আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া হোক এবং আমাদের সামাজিক স্বীকৃতি দেওয়া হোক। আমরা 2007 সাল থেকে এই কাজে নিযুক্ত হয়েছি এবং আমরা মূলত মা শিশু নিয়ে কাজ করি। মাতৃমৃত্যু, শিশু মৃত্যু এই আশাকর্মীরাই আমরা বন্ধ করেছি। এবং মুরারই হসপিটাল আমরা এই শিশু মৃত্যুতে এবং শিশু মৃত্যু রোধ এবং মাতৃ ডেলিভারি যেটা হয়, প্রসূতি মায়েদের যে প্রাতিষ্ঠানিক প্রসব, সেটাতে আমাদের প্রথম হয়েছে। কিন্তু আমাদের অতিরিক্ত কাজের চাপ দেওয়া হচ্ছে, যেগুলো স্বাস্থ্য বহির্ভূত। স্বাস্থ্য ছাড়া আমাদের অন্যান্য কাজ, যেমন দুয়ারে সরকার, তারপর অন্যান্য যে আমাদের যে আরো কাজগুলো আছে, পরীক্ষা, খেলা, মেলা ইত্যাদিতে আমাদেরকে বহাল করা হচ্ছে। তাতে আমাদের মা শিশু স্বাস্থ্যের পরিষেবা ব্যাহত হচ্ছে। তাই অবিলম্বে আমাদের কথাগুলো বিবেচনা করে দেখা হোক। এটা আমাদের সরকারের কাছে আমাদের এটা আবেদন।